আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ারসিং এক্সপেরিয়েন্স। একেবারে সহজ পদ্ধতিতে কামিজের একটি নতুন গলার ডিজাইন শেয়ার করব। সহজ এই গলার ডিজাইনটি আপনারা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। কামিজের গলার এই ডিজাইনটিকে তৈরি করার জন্য এখানে আমি এক পিস বক্রম নিয়েছি। বক্রমটাকে এখানে দুই ভাঁজ করে বন্ধ সাইড থেকে এখানে 1 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এবার উপর থেকে এখানে আমি লম্বার দিক থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এবার এই 2.5 ইঞ্চি থেকে এভাবে আমি বাঁকা করে 1 ইঞ্চি পর্যন্ত এখানে ভি শেপের মতো এখানে দাগটিকে মিলিয়ে নিলাম। এবার আমি এখানে বক্রমটিকে কেটে নিব। তো এখানে প্রায় 1 ইঞ্চির মতো চওড়া রেখে এখানে আমি বক্রমটাকে কেটে নিয়েছি। তো এখানে কেটে নেওয়ার পর এটি দেখতে এরকম হয়েছে। এবার এখানে আমি এক পিস কাপড় নিয়েছি। কাপড়টার উপরে এখানে আমি বক্রমটাকে রাখবো। তো এখানে আমি বক্রমটিকে এখানে কাপড়ের সঙ্গে আয়রন করে নিয়েছি। চারপাশ থেকে এখানে 1 ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টুকু এখানে আমি কেটে নিব। তো এখানে আমি কাপড়ের বাড়তি অংশটুকুকে কেটে নিচ্ছি। তো কর্নার থেকে এখানে কিছু অংশ কাপড় এভাবে কেটে নিলাম। এবার 1 ইঞ্চির মতো এই বাড়তি কাপড়টিকে এখানে আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। তো এখানে ভাঁজ দিয়ে এখানে আমি এটিকে আয়রন করে নিব। তো এখানে আমি কাপড়টিকে আয়রন করে নিয়েছি। এবার আমি জামার গলার ডিজাইনটিকে সেলাই করে নিব। তো এখানে আমি জামার কাপড়টিকে মেলে নিলাম। জামার গলার মাপ অনুযায়ী এখানে আমি কাপড়টিকে কেটে নিয়েছি। তো এখানে গলার ডিজাইনের ঠিক মাঝ বরাবর এভাবে আমি একটি দাগ দিয়ে দিব। তো এখানে যে টুকরো কাপড়টাকে এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছি, কাপড়টিকে এখানে মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটি মার্ক করে নিব। এবার জামার গলার ডিজাইনটির এখানে ঠিক পাশের উপরে এখানে আমি ডিজাইন করা এই কাপড়টিকে রাখবো। দাগ দুটিকে মিলিয়ে এখানে কাপড়টিকে রাখতে হবে। এবার হিজাব পিন দিয়ে কাপড় দুটিকে খুব সুন্দর করে এখানে আমি আটকে নিব, যেন কাপড়টি সরে না যায়। তো এখানে একটি হিজাব পিন দিয়ে কাপড় দুটিকে একসঙ্গে আটকে নিয়েছি। তো এখানে মাঝখান থেকে আমি যে বক্রমটা দিয়েছি, বক্রমটার এখানে একেবারে সাইড ঘেঁষে এখানে একটি সেলাই করে নিব। তো এখানে অবশ্যই আপনারা যখন সেলাইটা করবেন, বক্রমের একেবারে উপরে সেলাইটা না করে বক্রমের সাইড ঘেঁষে এখানে আপনারা সেলাইটা করে নেবেন। এতে করে গলার ডিজাইনের এখানে ফিনিশিংটা ভালো আসবে। তো এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবার মাঝখান থেকে এখানে আমি কাপড়টিকে কেটে নিব। তো এখানে কাপড়টি প্রায় 1/2 ইঞ্চির মতো এখানে বাড়তি রেখে কেটে নিচ্ছি। সেলাই থেকে এখানে 1/2 ইঞ্চির মতো এখানে আমি কাপড় বাড়তি রেখেছি। এবার ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিব। এবার কাপড়টিকে এখানে আমি উল্টিয়ে উল্টো পাশে নিয়ে যাব। সেলাইটা যেহেতু আমি এখানে জামাটির ঠিক পাশে করেছি, তাই এখানে এবার আমি কাপড়টিকে উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে নিলাম। এবার এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব। 3 পিসের সাথে এখানে জামার নিচের অংশে একটি ডিজাইন করা ছিল। তো এখানে 3 পিসের এই কামিজের সঙ্গে গলার মধ্যে কোনো ডিজাইন করা ছিল না। তাই এখানে আমি আমার পছন্দ মতো সহজ একটি গলার ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এখানে আমি গলার যে মেইন অংশ সেটিকে এখানে আমি সেলাই করে নিব। তো আগে থেকে আমি পাইপিনের কাপড় এখানে কেটে রেখেছি। পাইপিনের কাপড় দিয়ে এখানে আমি গলার ডিজাইনটিকে তৈরি করে নিচ্ছি। কামিজের গলার এই ডিজাইনটিকে সেলাই করার জন্য কামিজের কাপড়টার উল্টো পাশটা এখানে আমি উপরের দিকে রেখেছি। তার উপরে এখানে পাইপিনের কাপড়টাকে এখানে উল্টো পাশটাকে উপরের দিকে রেখেছি। এভাবে এখানে আমি কামিজের গলার ডিজাইনটিকে সেলাই করে নিচ্ছি। এইটুকু পর্যন্ত এখানে সেলাই করা হলে বাড়তি কাপড়টুকু না কেটে এভাবে আমি বাকি অর্ধেকটাকেও এখানে সেমভাবে এখানে সেলাই করে নিব। তো এখানে আমি পাইপিনের কাপড়টাকে সেলাই করে নিয়েছি। এবার পাইপিনের কাপড়টাকে এখানে ঠিক পাশের উপরে এভাবে আমি মুড়িয়ে সেলাই করে নিব। গলার এই ডিজাইনটি তৈরি করতে এখানে আমি লেস ব্যবহার করছি। আপনারা এখানে লেস ব্যবহার করতে না চাইলে শুধুমাত্র পাইপিনের কাপড় দিয়েও গলার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে পাইপিনের কাপড়টাকে এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে তার মাঝখান থেকে এখানে আমি লেসটাকে দিয়ে দিব। তো এখানে আমি একেবারে লেস আর পাইপিনের কাপড় দুটিকে একসঙ্গে এখানে আমি সেট করে সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাইটা আমি কিভাবে করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা গলার ডিজাইনটিকে যে কোনো জামার জন্য এখানে তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে গজ কাপড় দিয়ে তৈরি কামিজ কিংবা গোল জামার মতো খুব সহজে গোল গলার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি গলার ডিজাইনটিকে সেলাই করে নিয়েছি। এবার এখানে বাড়তি যে লেসের কাপড়টুকু সেটুকু আমি এখানে কেটে নিব। তো একেবারে সহজ করে এখানে কামিজের একটি নতুন গলার ডিজাইন শেয়ার করেছি।
আশা করছি এখানে গলার এই ডিজাইনটিকে আমি কিভাবে সেলাই করেছি বুঝতে পেরেছেন। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।